ভোডাফোন আইডিয়া বা ভিআই এর শেয়ার নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে। অনেক বিনিয়োগকারীর একটাই প্রশ্ন, ভিআই কি এবার ঘুরে দাঁড়াতে চলেছে নাকি এখনো ঝুঁকি অনেক বেশি? এরই মধ্যে সামনে এসেছে বড় খবর। সংস্থা ৩৫,০০০ কোটি টাকার ঋণ পাওয়ার চেষ্টা করছে। এই টাকা যদি মেলে তাহলে 5G সম্প্রসারণ, নেটওয়ার্ক উন্নয়ন এবং ব্যবসা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু সমস্যা হলো, ব্যাংকগুলি এখনো পুরোপুরি সবুজ সংকেত দেয়নি। ঋণ দেওয়ার আগে তারা একাধিক শর্ত সামনে রেখেছে। তাহলে ভিআই এর ভবিষ্যৎ কি? শেয়ার কি হঠাৎ লাফ দিতে পারে নাকি এখনই বিনিয়োগ করা ঠিক হবে না? ভিআই কেন এত বড় ঋণ চাইছে? বর্তমানে ভোডাফোন আইডিয়া ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা, কিন্তু জিও এবং এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রয়োজন। সেই কারণেই ভিআই প্রায় ৪৫,০০০ কোটি টাকার ৩ বছরের ক্যাপেক্স পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সংস্থা চাইছে প্রায় ২৫,০০০ কোটি টাকার টার্ম লোন এবং আরও ১০,০০০ কোটি টাকার নন ফান্ডেড ক্রেডিট সুবিধা। সব মিলিয়ে মোট চাহিদা ৩৫,০০০ কোটি টাকা। এই টাকা কোথায় খরচ হবে? এই বিপুল অর্থ মূলত ব্যবহার করা হবে 5G পরিষেবা সম্প্রসারণে, 4G নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে, নতুন টাওয়ার বসাতে, গ্রাহকদের পরিষেবার মান উন্নত করতে, আধুনিক টেলিকম পরিকাঠামো গড়ে তুলতে। ভিআই এর লক্ষ্য প্রতিযোগীদের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান কমিয়ে আনা। ব্যাংকগুলো কেন দ্বিধায়? এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খবর অনুযায়ী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ একাধিক ঋণদাতা ভিআই এর ব্যবসায়িক পরিকল্পনা পর্যালোচনা করেছে। তবে ঋণ দেওয়ার আগে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে। প্রথম শর্ত, প্রমোটারদের আরও শক্তিশালী গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ শুধু ভবিষ্যতের পরিকল্পনা নয়, ঋণের নিরাপত্তাও নিশ্চিত করতে চাইছে ব্যাংক। দ্বিতীয় শর্ত, নতুন আর্থিক সক্ষমতা রিপোর্ট জমা দিতে হবে। ব্যাংক জানতে চাইছে আগামী কয়েক বছরে সংস্থার আয় কত বাড়বে, গ্রাহক সংখ্যা বাড়বে কি, ঋণ শোধ করার ক্ষমতা কতটা। তৃতীয় শর্ত, ভিআই এর এখন বিপুল ঋণের বোঝা রয়েছে। এই অবস্থায় ব্যাংকগুলো এক ধাক্কায় নিজেদের ঝুঁকি অনেক বাড়াতে চাইছে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ARPU কেন এত গুরুত্বপূর্ণ? টেলিকম শিল্পে একটি গুরুত্বপূর্ণ সূচক হল ARPU, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। সহজ ভাষায় একজন গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে গড়ে কত টাকা আয় করছে কোম্পানি। বর্তমানে ভিআই এর ARPU প্রায় ১৯০ টাকা। বিশেষজ্ঞদের মতে এটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এখনও কম। ARPU যত বাড়বে কোম্পানির আয় তত বাড়বে, আর আয় বাড়লে ঋণ শোধ করাও সহজ হবে। ভিআই এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভিআই এর সামনে এখন একাধিক সমস্যা রয়েছে, যেমন গ্রাহক হারানোর প্রবণতা, 5G পরিষেবা দ্রুত সম্প্রসারণের চাপ, বিপুল ঋণ, প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে থাকা নেটওয়ার্ক, বড় বিনিয়োগের প্রয়োজন। এই সব মিলিয়েই সংস্থার ওপর চাপ তৈরি হয়েছে। তাহলে কি শেয়ার এখনই কিনবেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ভিআইকে এখনই স্থিতিশীল কোম্পানি হিসেবে দেখা যাচ্ছে না। এটি এখনও একটি উচ্চ ঝুঁকির টার্নঅ্যারাউন্ড স্টোরি, অর্থাৎ যদি সব পরিকল্পনা সফল হয় তাহলে ভবিষ্যতে বড় উন্নতির সম্ভাবনা থাকতে পারে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত না হলে ঝুঁকিও কম নয়। বিশেষজ্ঞরা কেন অপেক্ষা করতে বলছেন? বিশেষজ্ঞদের মতে দুটি বিষয় পরিষ্কার হওয়া জরুরি। প্রথমত, ৩৫,০০০ কোটি টাকার অর্থায়ন চূড়ান্ত হয়েছে কিনা। দ্বিতীয়ত, পরপর কয়েকটি ত্রৈমাসিকে গ্রাহক সংখ্যা বাড়ছে কিনা। এই দুটি বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অনেকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। টেকনিক্যাল চিত্র। বাজার বিশ্লেষকদের মতে ভিআই শেয়ারের সামনে একটি গুরুত্বপূর্ণ বাধা রয়েছে। প্রায় 14 টাকা 50 পয়সার কাছাকাছি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। আর যদি শেয়ার 14 টাকা 50-এর উপরে স্থায়ীভাবে উঠতে পারে তাহলে অনেক ট্রেডার সেটিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখতে পারেন। অন্যদিকে স্বল্প মেয়াদী ট্রেডাররা অনেক সময় গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের কাছাকাছি দাম এলে সুযোগ খোঁজেন। তবে শেয়ারের দাম প্রতিদিন বদলায়, তাই এটি কোনো নিশ্চিত পূর্বাভাস নয়। ভিআই কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে?
এই প্রশ্নের উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ টেলিকম ব্যবসায় শুধু ঋণ পেলেই সব সমস্যা মিটে যায় না। তার সঙ্গে দরকার ভালো নেটওয়ার্ক, নতুন গ্রাহক, পুরনো গ্রাহকদের ধরে রাখা, নিয়মিত আয় বৃদ্ধি, লাভজনক ব্যবসা। এই সব ক্ষেত্রেই ধারাবাহিক উন্নতি দেখাতে হবে। বিনিয়োগকারীদের কি দেখা উচিত? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যদি আপনি ভিআই এর শেয়ারে আগ্রহী হন, তাহলে কয়েকটি বিষয় নিয়মিত নজরে রাখুন। 35,000 কোটি টাকার ঋণ অনুমোদনের অগ্রগতি, 5G পরিষেবার সম্প্রসারণ, প্রতি ত্রৈমাসিকে গ্রাহক সংখ্যা বাড়ছে না কমছে, ARPU বাড়ছে কিনা, কোম্পানির ঋণের বোঝা কমছে কিনা, ভবিষ্যতের আর্থিক ফলাফল। এই সূচকগুলোই আগামী দিনে শেয়ারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভোডাফোন আইডিয়া এখনও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থা, কিন্তু সংস্থার সামনে বড় সুযোগের পাশাপাশি বড় চ্যালেঞ্জও রয়েছে। 35,000 কোটি টাকার অর্থায়ন যদি সফলভাবে সম্পন্ন হয় এবং সেই অর্থ কার্যকরভাবে ব্যবহার করা হয়, তাহলে কোম্পানির জন্য তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে বর্তমানে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, তাই শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে নয়, নিশ্চিত তথ্য, কোম্পানির আর্থিক অগ্রগতি এবং নিজের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।